নমস্কার বন্ধুরা, আমি অভিষেক। ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের একজন পায়রা প্রেমীর সাথে আলাপ করাবো। প্রথমত এই ভিডিওটি হচ্ছে আপনাদের শখ করানোর জন্য। একজন পায়রা প্রেমী আমারই পরিচিত একজন। তো এই জায়গাটা কোন জায়গা এবং দাদার সাথে পরিচয় করিয়ে দেবো। দাদা একটা নতুন সেটআপও রেডি করছে। অনেকদিন ধরে বিদেশে কাজ করার পরে এখন এই সময় বর্তমানে কিন্তু বাড়িতে আছেন এবং নতুন পায়রার সেটআপ করছেন। দাদার কিন্তু অনেকদিন ধরেই পায়রার শখ আছে। আপনাদের এই ভিডিওর মাধ্যমে পুরো বিস্তারিত জানানোর বা দেখানোর চেষ্টা করব। একটা নতুন লফট বানিয়েছে নিজের হাতে তৈরি করে। ওকে, সবথেকে মেন প্লাস পয়েন্ট হয়েছে এইটা। লফটের কীরকম কী গঠন আছে বা কীরকম কী সাইজ আছে ভিডিওতে দেখাবো। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য। পিছনে রয়েছে মেইন রোড, চাকদা টু বনগাঁ। ওকে, স্কিপ না করে ভিডিওটা দেখবেন, তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন। এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা দাদার বাড়ির লফটের থেকে শুরু করা যায়। আপনারা এখন দেখছেন দাদা একটা লফট বানাচ্ছেন। আমি এখন রয়েছি ছাদের পুরোপুরি ব্যাকগ্রাউন্ড ভিউটা আপনারা দেখে নিন, ঠিক আছে? তো এই হচ্ছে ছাদের পুরোপুরি ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখিয়ে দিলাম। এই যে সামনেই দাদা দাঁড়িয়ে আছে। দাদা কেমন আছো? ভালো আছি। আচ্ছা দাদা, দাদার নামটা বলে দাও। নাম বিধান বিশ্বাস। আচ্ছা, এই জায়গাটা কোন জায়গা? শিলিন্দা গোরাঘাটা বনবিতলা। আচ্ছা, মানে চাকদা টু বনগাঁ যাওয়ার মেন রোড। ওকে, স্টেশন রোড, মেন রোড। দাদা তুমি অনেকদিন ধরে তো বাইরে ছিলে, তোমার সাথে আমার অনেক দিনের আলাপ পরিচয়। তো আজকে তোমার বাড়িতে এসেছি। তো আমাদের দর্শকদের কিছু দেখাতে চাইছিলে, একবার দেখিয়ে দাও। এই যে পায়রা সেটআপ, নতুন সেটআপ বানানো। নতুন সেটআপ বানিয়েছো। এখানে কত পিস পায়রা থাকতে পারবে? এখানে জোড়া বিডিং সেটআপ। আচ্ছা, বিডিং সেটআপটা বানিয়েছো। এর আগে পায়রা কোথায় পুষতে? এর আগে এখানেই ছিল, এই যে আমার আচ্ছা, ওইদিকে পিছনে লফট রয়েছে, তাই তো? এটা আর আগে এই জায়গাটায় ছিল পায়রার ঘর। আচ্ছা আচ্ছা, এই জায়গাটা পায়রাটার ঘরটা ছিল। ঘরটা ভেঙে কিন্তু দাদা নতুন সেটআপ তৈরি করছে। এখনো তো কাজ শুরু হয়নি না? এখনো এই ঘরটা যেটা রয়েছে ওটা ভাঙবে। আচ্ছা, ঘর আরো বাড়াবে। তো আমাদের একটু ঘরটাও দেখিয়ে দাও। এটা কি নিজের হাতে তৈরি করো তোমার? পুরোপুরি সম্পূর্ণটা? সম্পূর্ণ নিজের হাতে। কতদিন টাইম লেগেছে এটা করতে? 2 দিন। মাত্র 2 দিনে? বাহ, দারুণ সুন্দর। আর এই সমস্ত যে কাঠ দিয়ে স্ট্রাকচারটা করেছে, এটা কি মানে দোকান থেকে কিনে নিয়ে এসে করেছো? কাঠটা দোকান থেকে কিনে নিয়ে এসে। আচ্ছা আচ্ছা, বাদ বাকি পুরো নিজের হাতে তৈরি করা, মানে নিজে একাই? বাহ, 2 দিনের মধ্যে একাই দাদা এত সুন্দর একটা লফট বানিয়ে নিয়েছে। তো এইখানে মোটামুটি 3-6 জোড়া পায়রা থাকতে পারবে। হ্যাঁ, ভেতরে ব্রিডিং করার জন্য ওরকম ব্যবস্থা করেছে, তাই তো? মাপটা কি আছে একটু বলো। আপনার 2 ফুট বাই 18 ইঞ্চি। আচ্ছা আচ্ছা, তো এখানে আরামসে যে কোনো পায়রা ব্রিডিং করতে পারবে? যে কোনো ফেন্সি পায়রা, উড়াই পায়রা, সব পায়রা। আচ্ছা, তোমার এমনি কোন পায়রা শখ? আমার ম্যাড্রাস, অনলি ম্যাড্রাস। আচ্ছা আচ্ছা, মোটামুটি আশা করছি আগামী দিনগুলোতে ম্যাচও খেলবে নাকি? আশা আছে, এখন কি হয়। আচ্ছা ঠিক আছে, তো একটু আমাদের দেখাও, একটা খোপ খুলে খালি দেখিয়ে দাও। এ হচ্ছে পুরো ভেতরের স্ট্রাকচার বা খোপের সাইজটা আপনারা দেখে নিন। অনেকটাই বড় খোপ রয়েছে। ভিডিওতে কতটা কি বোঝা যাচ্ছে আমার জানি না, কিন্তু সামনের দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন। ওকে, এই যে দেখুন নিচের এই খোপটা দাদা খুলে দেখালো। এই যে দেখুন খোপের সাইজ বা পরিমাপ কীরকম আছে আপনারা দেখুন। আচ্ছা, এই নিচে এই যেগুলো রয়েছে, এই কাঠগুলো দেওয়া, এগুলো কি বলে? এগুলো প্লাই। আচ্ছা, প্লাই কাঠ দিয়ে তৈরি করেছেন। আর এগুলো টানলে কি হবে? এগুলো টানলে পরিষ্কার করার জন্য। আচ্ছা, পরিষ্কার করার জন্য। ও আচ্ছা আচ্ছা, ধরো যখন পায়রা এই জায়গাটা নোংরা হয়ে যাবে তখন এইগুলো টেনে পরিষ্কার করা যাবে, তাই তো? টেনে পরিষ্কার করে আবার ঢুকিয়ে দেওয়া যাবে। বাহ, খুবই সুন্দর। দেখুন একদম সহজ সরল উপায়। দেখুন এই যেরকমভাবে কাঠগুলো আস্তে আস্তে ঢুকিয়ে দিলে আর কি আবার কিন্তু আগের মতন হয়ে যাবে। হ্যাঁ, পরিষ্কার করে দিয়ে দিল। ঠিক আছে, কালকে বৃষ্টি হয়েছে তো যার কারণে একটু আর কি কাঠগুলো এখন একটু ভারী হয়ে গেছে। তো শুকিয়ে গেলে আবার যেরকমভাবে টেনে ঢোকানো যায় সেরকমভাবে একদম ইজিলি ঢোকানো যাবে। ওকে, প্রত্যেকটা খোপ দেখুন, আপনাদের দেখাচ্ছি। এখানে আর একটা খোপ আছে, এই খোপটাও দেখুন। মানে ঘরগুলো সেম সাইজ রয়েছে, পাশে এইদিকে, তাই তো? হ্যাঁ, পুরো সেম। এই যে দেখুন, এগুলো টেনে পরিষ্কার করে আবার ঢুকিয়ে দেওয়া যাবে। মানে ট্রে সিস্টেম আর কি। ট্রে সিস্টেমটা আমরা দেখেছিলাম, এটা ডাইরেক্ট বার করে পরিষ্কার করে ঢুকিয়ে দেওয়া যাবে, তাই তো? হ্যাঁ। ওকে, আর মোটামুটি এখানে 6 জোড়া হলো। আর পরবর্তীকালে কি আরও এরকম খুব বানানোর চেষ্টা করছে নাকি? আশায় তো আছি। আচ্ছা, তো এখন তোমার ঘরে একটু দেখিনি, ঘরের দিকে যাওয়া যাক। আরও কিছু পায়রা শখ করাই।
এই যে দাদার পুল সেট আপ, ঠিক আছে, এটা রয়েছে বারান্দা। তো পায়রার খাঁচাটা এখন এরকম রয়েছে, আপনারা দেখুন, শখ করুন। এই যে পায়রার খোপের মধ্যে ঢুকে পড়লাম। এখন বর্তমানে কিছু ম্যাড্রাস পায়রা ঘরে দেখতে পাবেন। এই যে এখানে সব পায়রাগুলো এখানে রয়েছে, আপনার স্ট্যান্ডিংগুলো দেখুন। ম্যাড্রাস পায়রা শখ যেহেতু দাদার, কিছু গিরিবাজ পায়রাও আছে। এই যে প্রত্যেকটা ম্যাড্রাস পায়রা, ভেতরে ডিমও রয়েছে, ওই দেখুন ঘরের ভেতরে। ওই যে বাচ্চাও রয়েছে, বাচ্চাও ফুটেছে। ওইদিকে একটা পায়রার বাচ্চাও রয়েছে, ঠিক আছে। কতগুলো বাচ্চা আছে ঘরে? এখন 6টা আছে বাচ্চা। 6টা বাচ্চা রয়েছে, ওকে। এই যে ডিমে ফাটেল হয়েছে দেখুন, ওই যে পুরো মাথার অংশটা একটু ভেঙেছে, ঠিক আছে। এইখানে আর 2টো বাচ্চা, এখানে একটা বাচ্চা, এখানে এই একটা বাচ্চা। ওখানে 2টো আছে। আচ্ছা আচ্ছা, এখানে 2টো রয়েছে। আচ্ছা, এখানে 2টো রয়েছে, ওকে। তো এইখানে দেখে নিলাম। আর এই খাঁচাগুলো যেগুলো ছিল, ওইগুলো সবার প্রথমে যে ঘরটা ছিল ওই ঘরের খাঁচা, তাই তো? কিছু কিছু এখানে রয়েছে। হ্যাঁ, মোটামুটি এখন কত পিস পায়রা আছে ঘরে? এখন 10 পিস পায়রা আছে। 10 পিস, ওকে। 10 পিসের মধ্যে এইখানে সমস্ত পায়রাগুলো এখানে রয়েছে ম্যাড্রাস পায়রা। হ্যাঁ, আপনারা দেখুন এই পাশে একদম লাস্টের দিকে বাঁদিকে দেখছেন, ওটা গিরিবাজ, বাদ বাকি সব ম্যাড্রাস। ভালো ভালো ম্যাড্রাস পায়রা কালেকশন। আর বুনো পায়রা রয়েছে ফ্রস্টিং করার জন্য, পোষ মানা বুনো পায়রা, বাচ্চা অবস্থায় পালন করা। আর বাদ বাকি এখানে খাঁচার ব্রিডিং সেট আপটা এইখানেও রয়েছে। ওই নতুন যে ঘরটা ছিল পুরনো আগে, ওই ঘরটার খাঁচাগুলো কিছু এখানে রয়েছে, ওকে। আর এখানে এই যে ব্রিডিং খাঁচা রয়েছে, এই খাঁচাগুলো সব ভেঙে দিয়ে তারপর নতুন করে বানাবো। আচ্ছা আচ্ছা, তখন তাহলে তোমার বাড়িতে আবার এসে দেখাবো। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো এখানে আমাদের দর্শকদের মধ্যে অনেকেই আছেন বিধানদাকে চেনেন। এই যে বিধানদার বাড়িতে এসছি আজকে, আমাদের লোকাল এখানে চেনা পরিচিত এক দাদার বাড়িতে এসছি। যারা আপনারা বিধানদার পায়রা দেখতে চান, পরবর্তীকালে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন, এবং সাথে বিধানদাকে যারা চেনেন অবশ্যই একটা লাভ রিয়াক্ট করে যাবেন যে কারা কারা আপনারা ভিডিওটা দেখছেন আপনাদের বাড়ির আশেপাশের থেকে, ওকে। যেন বলছিলে আমাদের, ওই আমার একটা পায়রা যে 10 কিলোমিটার দূরত্বে ছেড়ে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মেদে বাজার থেকে ছেড়েছিলে? 2বার ছেড়েছি। আচ্ছা, মেদের থেকে 2বার ছেড়েছি, তখন আমি ভিডিও করেছিলাম না? আচ্ছা আচ্ছা, সেই পায়রাটা এখনো আছে? আচ্ছা, কোন পায়রাটা সেটা দেখো একটু। এখানে রয়েছে, এইখানের মধ্যে পায়রাগুলো প্রচন্ড চটপটে, দেখুন ঘরের ভেতরে কিরকম চটপট চটপট। বাপ রে বাপ, প্রচন্ড ছটফট করছে। ও সেট জোড়া, কোনটা উড়িয়েছিলে যেন? একটু দেখো ভালো করে কিরকম কি আছে। আচ্ছা, এই পায়রাটা না মেদের থেকে ছাড়া হয়েছিল? মেদে বাজার থেকে তোমার বাড়ি মোটামুটি অনেকটাই দূর তো? 8 কিলোমিটার। আচ্ছা আচ্ছা, এই পায়রাটা কোনোদিন উড়িয়েছিলে পায়রাটা বাড়িতে? বাড়িতে এমনি উড়ানো হয়। আচ্ছা, রেস কোনোদিন দিইনি। আচ্ছা, রেস কোনোদিন দেওয়া হয়নি। একটু দমটা দেখো, দম। আচ্ছা, খোলা দমের পায়রাও তো অনেক সময় ওড়ে না? এরকম না যে বন্ধের কোনো ব্যাপার নেই, ভালো হলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু আইস কোয়ালিটি দেখো। এই যে পায়রাটার আইস কোয়ালিটি আপনারা একটু লক্ষ্য করবেন, হোল্ড করে দেখাচ্ছি। পায়রাটার চোখ খুব সুন্দর একটা পায়রা। এই পায়রাটা ছাড়া হয়েছিল, ওকে। এর সেটিং জোড়াও তো আছে না? হ্যাঁ, এই পাঞ্জাটা দেখি। এই যে হলো পায়রার পাঞ্জা, ওকে। দেখুন আপনারা সব করুন, এটা একটা নর পায়রা, ঠিক আছে। এই পায়রাটাই আর কি মেদে বাজার দিয়ে ছাড়া হয়েছিল, দাদার বাড়িতে রিটার্ন করেছে, ওকে। আর এই সেটিং জোড়াটাও এবার দেখে নেবো, ওকে। যে পায়রাটা হয়ে গেল, এবার সেটিং জোড়াটা দেখাচ্ছি তো। আচ্ছা, ওইটার মাদিটা হচ্ছে এইটা। প্রথমে পায়রার গঠনটা দেখিয়ে দিই কিরকম আছে। হচ্ছে পায়রার ফুল ওভারভিউ, ওকে, ফেস বিউটি। এটা একটা মাদি পায়রা। এই যে পায়রার ডানা, পায়রাটা প্রচন্ড অ্যাগ্রেসিভ, ঝটফট করছে, তীরকাঠি রয়েছে গায়ে গায়ে পর। এটারও মনে হয় খোলা দম না? এই যে পায়রা বাদিকের ডানা, ওকে। এই যে বন্ধ দমের পায়রা, ওকে ওকে, ঠিক আছে। রয়েছে পায়রার আইস কোয়ালিটি, আপনারা শখ করুন কীরকম কী রয়েছে। চোখের মধ্যে দেখুন দানা ভর্তি, খেয়াল করুন আপনারা, ওকে। আইস কোয়ালিটি ডবল পট্টি রয়েছে, খুব সুন্দর একটা পায়রা। একজোড়া সেটিং পেয়ার, সেল করার জন্য না, শুধুমাত্র আপনাদের শখ করানোর জন্য, ওকে। যদি কোনো দিন সেল করা হয় তাহলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, তাই তো দাদা? হ্যাঁ, ঠিক আছে, চলো। খুব সুন্দর একজোড়া পায়রা।
ব্যাস হয়ে গেছে, আপনাদের শখ করে দিলাম। বাদবাকি প্রত্যেকটা পায়রা সুস্থ রয়েছে। আমি দাদার বাড়িতে এর আগেও ভিজিট করেছি, তখন ভিডিও করিনি, দাদা যেহেতু নতুন সেট আপ করছেন তাই ভিডিওর মাধ্যমে আপনাদের শখ করালাম কিছু পায়রা এবং তার সাথে পায়রার খাঁচা। আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বাদবাকি চারিদিকের ব্যাকগ্রাউন্ড ওভারভিউটা দেখালাম। দুদিন ঝড় বৃষ্টি প্রচণ্ড পরিমাণে হয়েছে, আমি আবার বাইরের পায়রাগুলোকে সুস্থভাবে রেখেছি। এবং দাদা পায়রাগুলো সুস্থ আছে তো? হ্যাঁ একদম। তো তার মধ্যেই আর কি দাদা দুদিন আগেই ঝড় বৃষ্টি হওয়ার আগেই পায়রার খাঁচাটা সম্পূর্ণ করে ফেলেছেন। আপনাদের পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দিই। এগুলো রয়েছে এই কাঠের তক্তা দিয়ে করেছে না, পিছনটা পুরো কাঠের তক্তা দিয়ে করা রয়েছে, ঠিক আছে। দাদার নিজের হাতে তৈরি করা খাঁচা, আপনারা দেখুন। এই হচ্ছে পায়রার খাঁচার পুরো সেট আপ, 6 খোপ, ঠিক আছে, 6 জোড়া পায়রা আপনাদের দেখালাম। পুরোপুরি স্ট্রাকচার কীরকম রয়েছে আপনারা দেখুন, শখ করুন। দাদা নিজের হাতে তৈরি করা খাঁচা, দুদিনে একাই বানিয়ে নিয়েছে। আর তারপরে এখন কি কি কাজ আছে ঘরের? এখন ঘর আরো 7 ফুট বাড়াবো। 7 ফুট বাড়াবে মানে কোন দিক থেকে কোন দিকে একটু দেখিয়ে দাও। এখন পুরো এই কাজটা আচ্ছা, মানে এইখান থেকে এত অবধি পুরো? আচ্ছা আচ্ছা, মানে মানুষ যাতে ঢুকতে পারে সেই হাইটটা করবে? হ্যাঁ, মানুষ যাতে ঢুকতে পারে সেই হাইটে করবে। আচ্ছা আচ্ছা, এই হাইটেই? আচ্ছা, সেম হাইটে করবে, ওকে। তাছাড়া এই বোমটা রয়েছে, এই বোমটা তো খুলে ফেলবে না? এই নতুন বোম লাগাবো। আচ্ছা, নতুন বোমটা কত ফুট হাইট হবে? 21 ফুট হাইট। 21 ফুট, মানে ধরে নাও লম্বু গাছ সমান সমান উপরে উঠে যাবে নাকি? হ্যাঁ, আর 5 ফুট 5 ফুট। আচ্ছা ঠিক আছে, পুরো বিস্তারিত আপনাদের দেখিয়ে দিলাম। তাহলে দাদা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনার বাড়িতে এসে ভিডিওর মাধ্যমে সবাইকে দেখাবো, শখ করাবো কীরকম হয়। আচ্ছা, ওকে, নতুন যারা পায়রা প্রেমী তারা শিখতে পারবে তাহলে, অবশ্যই। ঠিক আছে, ওকে। আর ওইদিকে মেন রোড রয়েছে, ঠিক আছে, গাড়ি যাওয়া আসা করছে। দুদিন পরে ঝড় বৃষ্টির পরে আপনাদের পুরো বিষয়টা দেখালাম। ছোট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের একজন পায়রা প্রেমীর সাথে আলাপ করিয়ে দিলাম। কেমন লাগলো আজকের এই ভিডিওটি এবং দাদার পায়রাগুলো আপনাদের কেমন লাগলো? একজোড়া পায়রা আপনাদের ধরে শখ করেছি, আরও কিছু পায়রা আছে, ওগুলো দাদা যখন ঘরটা রেডি হয়ে যাবে সেট আপটা, তখন আপনাদের এক একটা পায়রা ধরে শখ করাবো, কি তাই দাদা? হ্যাঁ, অসুবিধা নেই তো? না। আচ্ছা ঠিক আছে, তো দাদার পারমিশন পেয়ে গেছি যেহেতু কোনো সমস্যা নেই। নেক্সট কোনো একদিন ভিডিওতে আবার দাদার পায়রাগুলো শখ করাবো। দাদা যেহেতু লফটের এখনও কাজটা সম্পূর্ণ হয়ে যাক, আপনারা আশীর্বাদ করবেন দাদা যেন তার নিজস্ব পায়রাগুলো খুব ভালোভাবে উড়াতে পারে এবং আমাদের এই সিলিন্দা বাজার থেকে বা চাকদা টু বনগাঁ রোডের মাধ্যমে কোনো একটা ম্যাচ বা গেম খেলে দাদা কিন্তু আগামী দিনগুলো যাতে এগিয়ে যেতে পারে, এই শুভকামনা করবেন। ভিডিওটা কেমন লাগলো আপনাদের আজ অবশ্যই কমেন্ট করে জানাবেন। পায়রা প্রেমী হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, আর বিধানটাকে যারা চেনেন অবশ্যই একটা লাভ রিয়াক্ট করে যাবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটা টাঙবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, পায়রা সুস্থভাবে রাখবেন, এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি। পায়রা লফট ইজ কামিং, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার।